আসসালামু আলাইকুম সবাইকে। প্রেমমেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে যে মস্তিষ্কের যে বিভিন্ন অংশ আছে তার অংশের কাজ। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ বা সিকিউর বইয়ের জন্য। এই টপিকটাতে স্টুডেন্টরা খুবই কনফিউজিং, এটা বুঝতে পারে না। যার কারণে আজকে ক্লাসটা করার পর টপিকটা সহজ হয়ে যাবে। চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মস্তিষ্কের বিভিন্ন অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব, বিভিন্ন অংশের কাজ নিয়ে। প্রথমত আমরা ছন্দ এবং বিভিন্ন ছন্দ এবং নেমোনিক্স এর মাধ্যমে জিনিসটা পড়ার চেষ্টা করব, বিষয়টা আরো ভালো মনে থাকবে। আচ্ছা, আমরা যদি সেরেব্রাম নিয়ে পড়ার চেষ্টা করি বা সেরেব্রাম, আমরা জানি কি সেরেব্রাম নিয়ে যদি পড়ি তাহলে হচ্ছে কি মস্তিষ্কের যে বিভিন্ন অংশ আছে তা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের একটা অংশ হচ্ছে সেরেব্রাম। তাহলে কি যদি দেখি এখানে একটা ছন্দ, বাক, চিন্তা, বুদ্ধি, ইচ্ছা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সহজাত প্রবৃত্তি এবং ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা নিমোনিক। তাহলে এখান থেকে আমরা যদি খুবই সহজে বুঝতে পারছি যে বাক, কথা বলা, চিন্তা, ইচ্ছা, উদ্ভাবনী শক্তি, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি রিলেটেড, যেসব কাজগুলো কি আমাদের ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি রিলেটেড, ওইসব কাজগুলো সাধারণত কি আমাদের সেরেব্রাম নিয়ন্ত্রণ করে, সহজাত প্রবৃত্তি। এখন এখানে আরেকটা বিষয় একটু কনফিউজিং, তা হচ্ছে ঐচ্ছিক পেশির কাজ। এটা একটু মনে রাখতে হবে, এই জায়গা থেকে এমসিকিউ আসে। আমরা সেরেবেলামের কাজের সময় দেখবো যে সেরেব্রাম হচ্ছে ঐচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণ করে, আর যেটা হচ্ছে সেরেবেলাম তা হচ্ছে ঐচ্ছিক পেশিটা নিয়ন্ত্রণ করে। দুই জায়গায় একটু কনফিউজিং। আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে থ্যালামাসের কাজ দেখবো। থ্যালামাসের কাজের মধ্যে রয়েছে যে নিউমোনিক এখানে আমরা ব্যবহার করলাম তা হচ্ছে কি পিপিআরই এসটি প্রেস। যদি দেখো যে টি প্রেস, না হচ্ছে কি নিউমোনিকটা হচ্ছে টি প্রেস। আচ্ছা, পি দিয়ে আমরা কি বোঝাবো? থ্যালামাস, টাচ। তারপর পি পি দিয়ে হচ্ছে পেইন, প্রেশার, পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ, আমরা একটা এমসিকিউ পাবো যে ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করে কে? ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করে হচ্ছে থ্যালামাস। তারপর যদি দেখি আর, তা হচ্ছে রিলে স্টেশন। থ্যালামাস কি রিলে স্টেশন হিসেবে কাজ করে, থ্যালামাস রিলে স্টেশন হিসেবে কাজ করে। তারপর ইমোশন, আবেগ, এনভায়রনমেন্ট, পরিবেশের উদ্দীপনা, স্লিপ, আমাদের ঘুম জাগরণ নিয়ন্ত্রণ করে কে? থ্যালামাস। আমাদের যে ঘুম জাগরণ, সোশ্যালিটি বা সামাজিকতা, ঘুম জাগরণ, এটা নিয়ন্ত্রণ করে কে? থ্যালামাস। ঘুম জাগরণ চক্রটি আছে এটাকে নিয়ন্ত্রণ করে তা হচ্ছে থ্যালামাস অংশ। থ্যালামাসও কিন্তু আমাদের অগ্র মস্তিষ্কের অংশ। তাহলে আমরা এই নেমোনিক দিয়ে যে থ্যালামাসের কাজটা খুব সহজেই মনে রাখতে পারবো। আচ্ছা, এরপর পরের স্লাইডে যদি আমরা দেখি কি রয়েছে, তা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস যদি বলি, আমরা জানি যে অগ্র মস্তিষ্কের তিনটা অংশ, একটা হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কাজ যদি আমরা নিয়ে যদি দেখি, এখানে আমরা একটা আরেকটা সুন্দর নেমোনিক দেখতে পাচ্ছি, তা হচ্ছে ওভি। এটা অতি হবে না, এটা হবে ওভি। ওভি ঘড়ি নিয়ে শীতাতাপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠলো, অর্থাৎ ওভি ঘড়ি নিয়ে শীতাতাপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠলো। আচ্ছা, ওভির এই অ দিয়ে আমরা বোঝাবো অক্সিটোসিন এবং ভি দিয়ে বোঝাবো ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন কিন্তু কি অ্যাডিয়েজ হরমোন। আচ্ছা, এটার অপর নাম হচ্ছে অ্যাডিয়েজ। আর ঘড়ি নিয়ে, ঘড়ি হচ্ছে কি জিতাত্মিক ঘড়ি, আমাদের যে বডিতে একটা বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লকটা কিভাবে যে আমাদের রাত হলে ঘুম পাই বা কোনো একটা নির্দিষ্ট সময় ক্ষুধা লাগে আমাদের, এটা হচ্ছে আমাদের বডির বায়োলজিক্যাল ক্লক, এবং এটা হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। তারপর যদি বলি দেহতাপ নিয়ন্ত্রণ, এই যে দেহতাপ নিয়ন্ত্রণ এবং স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠলো, অর্থাৎ আমাদের যে স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেমটার কেন্দ্র হিসাবে এই হাইপোথ্যালামাস কাজ করে। অর্থাৎ তাহলে আমরা সেরেব্রাম, অগ্র মস্তিষ্কের যে অংশগুলো রয়েছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এদের কাজগুলো খুব সহজেই বুঝলাম। তারপর যদি আমরা দেখি তা হচ্ছে মধ্য মস্তিষ্ক। আচ্ছা, এখন মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, আমরা যে বলি যে মিড ব্রেন, কোনো কিছু যখন মিডে থাকে, ধরো এটা একটি গাড়ি এবং মাঝখানে হচ্ছে আরেকটি গাড়ি এবং এটা হচ্ছে এরকম। দেখো এই যে মাঝখানের এটি দুইটির মাঝখানে সংযোগ স্থাপন করেছে, ঠিক তেমনি মধ্য মস্তিষ্ক হচ্ছে সংযোগ স্থাপন করা। আমরা যদি মধ্য মস্তিষ্কের জন্য একটি নেমোনিক দেখি, তা হচ্ছে আগে পিছে দেখে শুনে তথ্যের সমন্বয় ঘটিয়ে সাংবাদিক সাহেব প্রতিবেদন সৃষ্টি করেন। আগে পিছে, অগ্র পশ্চাৎ মস্তিষ্কের যোগসূত্র, অর্থাৎ অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সমন্বয় সাধন করবে। তারপর হচ্ছে কি করে? দর্শন, শ্রবণ, তথ্যের সমন্বয় সাধন। আচ্ছা, দর্শন শ্রবণ যে আমরা দেখছি শুনছি এগুলো একই সাথে ঘটানো, আমাদের তথ্যের সমন্বয় সাধন, এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের কাজ। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে সেরেবেলামের কাজ যদি আমরা দেখি, সেরেবেলামের কাজ যদি আমরা কি কি দেখি, সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে। আচ্ছা, এখানে আছে কি পেশি টান নিয়ন্ত্রণ। আমি প্রথম স্লাইডেই বললাম যে ওইখানে ছিল, প্রথম স্লাইডে যদি আমরা দেখি তা হচ্ছে কি ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ, এটা হচ্ছে কি সেরেব্রাম করে, অগ্র মস্তিষ্কের অংশ। আর আমরা এখানে যা দেখলাম তা হচ্ছে
পেশি টান নিয়ন্ত্রণ। এই যে পেশি টান নিয়ন্ত্রণ, এই দুইটার মধ্যে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, এই দুইটার মধ্যে গুলিয়ে ফেলা যাবে না। যে সেরেবেলামের কাজ কি? পেশির টান নিয়ন্ত্রণ এবং ভারসাম্য ভঙ্গি নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য ও ভঙ্গি নিয়ন্ত্রণ। তাহলে আমরা সেরেবেলামের কাজ মনে রাখবো, সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে, চলাফেরার দিক নির্ধারণ, পেশি টান নিয়ন্ত্রণ এবং ভারসাম্য ভঙ্গি নিয়ন্ত্রণ। এখন এখানে যদি আমরা একটু দেখি যে সামারি করি, তা হচ্ছে সেরেব্রাম কি করে? ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ, বাকশক্তি নিয়ন্ত্রণ, উন্নত মানবিক বোধের নিয়ন্ত্রণ কেন্দ্র, অর্থাৎ ক্রিয়েটিভিটি রিলেটেড কাজগুলা, ক্রিয়েটিভিটি রিলেটেড কাজ এবং কথা বলা, এসব কাজগুলাকে তোমার সেরেব্রাম করে। থ্যালামাস কি করে? সংজ্ঞাবহ স্নায়ু রিলে স্টেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সংজ্ঞাবহ স্নায়ু রিলে স্টেশন, স্থূল অনুভূতির কেন্দ্র, ভিজারাল এবং সোমাটিক কাজের সমন্বয়। এবং হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস কি? ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র, জীবতাত্ত্বিক ঘড়ি, বায়োলজিক্যাল ক্লক, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্র। এবং তারপর আমরা যদি দেখি আরো দুইটি মস্তিষ্কের অংশ রয়েছে, তা হচ্ছে কি? পশ্চাৎ মস্তিষ্কের অংশ। সেগুলো কি কি? একটা হচ্ছে পন্স আর একটা হচ্ছে মেডুলা। এখন পন্স ও মেডুলার আমরা কাজ নিয়ে যদি একটু দেখি, যে পন্সের অ্যাকচুয়াল কাজ কি? পন্স, পন্স এটি প্রতিবর্ত কেন্দ্র, প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হিসাবে কাজ করে। প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হিসাবে কাজ করে। তারপর যদি দেখি যে পন্স সাধারণত কি কাজ করে? আমাদের কি শ্বসন কেন্দ্র যেগুলো রয়েছে, শ্বসন কেন্দ্র, যে শ্বসন কেন্দ্র হিসাবে কাজ করে। আমরা যে তোমার অ্যানিউস্টিক বা নিউমেটেক্সিক যে নালিকা বা শ্বসন কেন্দ্র রয়েছে, ওখানে পন্স এবং মেডুলা কাজ করে। তারপর মেডুলা অফ অবলাংটা। আচ্ছা, মেডুলা অফ অবলাংটার মানে মেডুলা অফ অবলাংটার কাজ খুবই সহজ। মেডুলা অফ অবলাংটার কাজ খুবই সহজ। এটা হচ্ছে কিরকম? যে আমাদের এই মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যাবতীয় কাজ আছে, যাবতীয় অনৈচ্ছিক কাজ আছে, যেমন মলমূত্র ত্যাগ করা, মলমূত্র ত্যাগ, এবং সাথে যদি দেখি তোমার রক্তচাপ, পৌষ্টিক নালীর পেরিস্টালসিস, পৌষ্টিক নালীর পেরিস্টালসিস, নালীর পেরিস্টালসিস, পেরিস্টালসিস, পেরিস্টালসিস হচ্ছে কি? মেডুলা অফ অবলাংটা নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পন্সের কাজ হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র এবং শ্বসন কেন্দ্র হিসাবে কাজ করে, আর মেডুলা অফ অবলাংটা হচ্ছে মুখ থেকে পায়ু পর্যন্ত যাবতীয় কাজ আছে তা নিয়ন্ত্রণ করে। তাহলে আজকের ক্লাসটা এইটুকু পর্যন্ত। প্লে স্টোরে আমাদের অ্যাপ চলে এসেছে, তোমরা তা খুব ডাউনলোড করতে পারবে সহজে এবং অনেক প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। সাথে তোমাদেরকে এখানে অ্যাপসে নিজেদের সেন্ট্রাল মেরিট লিস্ট, তোমরা ডেইলি লাইভ এক্সাম দিতে পারবে, তোমাদের পারফরমেন্স ট্র্যাক করতে পারবে, পড়াশোনার রেগুলারিটি মেনটেন করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এইটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, নেক্সট ক্লাসে দেখা হবে।